এসবি নিউজ 24 টিভি। চট্টগ্রামের পটিয়া বাইপাস সড়কে এক মর্মান্তিক দুর্ঘটনার খবর নিয়ে আজকে আপনাদের সাথে হাজির হয়েছি। আপনারা যারা মহাসড়কে গাড়ি নিয়ে চলাচল করেন, অনেক মোটরসাইকেল আরোহী ও সিএনজি চালকরা অত্যন্ত সতর্কতার সাথে আপনারা গাড়ি চালানোর জন্য অনুরোধ জানাচ্ছি। এরকম অনেক দুর্ঘটনায় অসংখ্য অকালে ঝরে যাচ্ছে অনেক প্রাণ। আপনারা সতর্কভাবে আপনাদের গাড়ি রাস্তায় চলাচল করবেন। আজকে বোয়ালখালীর একজন সিএনজি চালক মোহাম্মদ জালাল বোয়ালখালী পৌরসভার পশ্চিম মুন্ডি ৮ নং ওয়ার্ডের রমজান আলী সওদাগরের বাড়ির বাসিন্দা। সে আজ সন্ধ্যা ৬টার সময় পটিয়া বাইপাস সড়কে সিএনজি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারিয়েছে। অত্যন্ত মর্মান্তিক একটি ঘটনা। আজকে ওনার পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। আল্লাহ রব্বুল আলামিন যাতে এই শোকের ছায়া কেটে ওঠার তৌফিক দান করেন। মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা তার পরিবারকে যেন সবর এখতিয়ার দান করে, শোক সন্তপ্ত পরিবারের মাঝে যাতে শান্তি নেমে আসে এই কামনা করি। পটিয়া বাইপাস সড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা লেগে জালাল নামে এক সিএনজি চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার ৯ অক্টোবর সন্ধ্যা ৬:৩০টার দিকে বাইপাসের গাজীরবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জালালের বাড়ি বোয়ালখালী উপজেলার পশ্চিম গোমদণ্ডী জমাদ্দারহাট এলাকার রমজান আলী সওদাগরের বাড়ির বাসিন্দা। প্রত্যক্ষদর্শীরা জানান, গাজীরবাড়ি এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে অটোরিকশাটি ধাক্কা খেলে সেটি ট্রাকের নিচে ঢুকে যায়। এতে চালক গুরুতর আহত হন। পরে সহকর্মী সিএনজি চালক মহদ নুরুজ্জামান তাকে উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পটিয়া থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনা কবলিত ট্রাক ও অটোরিকশা জব্দ করেছে বলে জানায়। সবসময় সংবাদ পেতে আমাদের পেজের সাথে সংযুক্ত থাকুন এবং লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমাদেরকে উৎসাহ প্রদান করুন।